আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল। খুবই মনটা খারাপ এই দুর্ঘটনার কথা শুনে। প্লেন দুর্ঘটনায় অনেক বাচ্চা মারা গেছে। জানি না কোন মায়ের সন্তান মারা গেছে, কেউ নিহত, কেউ আহত। যারা আহত আছে তাদের হসপিটালে আছে, তাদের জন্য আমরা দোয়া করি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে। আর যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করে। একটা মাই জানে তার সন্তানের জন্য কেমন লাগতে পারে। এই মুহূর্তটা খুবই কষ্টের। মা ছাড়া এই কষ্টটা কেউ বুঝবে না। আমরাও মা, আমিও মা, সবাই মা। কারণ এই উত্তরা দিয়াবাড়ি আমার খুব চেনা জায়গা, পরিচিত জায়গা। কারণ একটা সময় আমার ছেলে এই দিয়াবাড়ি কলেজে, মাইলস্টোন কলেজে লেখাপড়া করত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা ফোন আসছিল, ওই জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে। এই তো ময়না রুটি বেলে দিছে, শাপলা ভাজতেছে রুটি। ওরা সকালবেলা আজকে ভাজি, সবজি, চাল কুমড়া ভাজি, ডিম, কাঁঠাল, দুধ এগুলো দিয়ে খাবে সবাই মিলে। ওই জন্য নাস্তা বানাচ্ছে। আমার মনটা আজকে ভালো না। ভাবছিলাম আজকে হয়তোবা এই নিউজগুলো দেখার পরে আমার মনটা খুবই খারাপ ছিল, হয়তোবা আমি ভিডিওটা দিতে পারবো না, আজকে দিব না। তারপরেও ভাবলাম যে আপনাদেরকে একটু বলার দরকার। জানি সবাই জানেন, তারপরেও বললাম আর কি, আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভালো লাগবে। এই জন্য এই কষ্টের কথাটা আমি শেয়ার করলাম। আপনারা সবাই যার যার বাচ্চা, যার যার সন্তানকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে। এই তো শাপলার বাবা একটা কাঁঠাল পাঠাইছিল শাপলার কাছে আমাদের জন্য। এই তো আমরা ভাবলাম সবাই মিলেই খাই, ভালো লাগবে সবাই মিলে খেলে। কাঁঠাল তার একা খাওয়া যায় না, তার মধ্যে আমাদের ময়নার খুব পছন্দ কাঁঠাল। এই যে উঠাচ্ছে কাঁঠাল। কেউ খাচ্ছে, কেউ উঠাচ্ছে। কাঁঠাল, রুটি, ভাজি, নাস্তা করে সবাই নাস্তা করে এরপরে আবার রান্না চুলায় দিবে। দুপুরে রান্না আজকে সেরকম কোনো রেসিপি না। আজকে শাপলাকে বলছি আজকে ডিম রান্না করবে আর ডাল রান্না করবে শুধু, যেহেতু কেউ নাই, অনামিকা বাসায় নাই, ওর বোনের বাসায় গেছে, কুষ্টিয়াতে গেছে। আমি আছি আর শাপলা আছে, শাপলার ছেলে আসছে, আমার দেওরটা আছে সবুজ। ভাবছি আজকে যা আছে ওইটাই খাবো। ফ্রিজে মাংস দিয়ে সয়াবিন রান্না আছে, সবজি আছে, আজকে ডাল আর ডিম রান্না করতে বলছি। আপনারা সবাই সবার মতো করে ডিম অনেক সময় ভুনা করেন, অনেক সময় পেঁপে দিয়ে রান্না করেন, আলু দিয়ে রান্না করেন। আজকে আমি অন্যরকম একটা রেসিপি দিচ্ছি, সেটা হলো কচু দিয়ে রান্না করছি। ডিম ভেজে কচু দিয়ে রান্না করছি। রেসিপি হিসাবে না, আজকে আমার মন চাইছে তাই রান্না করছি। এর মধ্যে আমার মামি শাশুড়ি গাছের থেকে পেয়ারা পারছে, সবাইকে দিলাম, আর এইগুলো রাখছি, মিস্ত্রিরা খাবে, বাড়ির ছেলে মেয়েরা আছে খাবে। আপনারা কালকে দেখছেন বা শুনছেন আমার মেয়ে কালকে ভিডিওতে ভয়েস দিছে।
আজকে রান্নাঘরটা বলেছে আজকে শেষ হয়ে যাবে, ফিনিশিং দিয়ে দিবে, কিন্তু না, আজকেও শেষ হয় নাই। কারণ ও ছোটো মানুষ, ও তো এত কিছু বুঝে না, ও যেটা বুঝেছে ওইটাই বলেছে আর কি। রান্নাঘরটা আজকে ঢালাই করলো, কালকে ইনশাল্লাহ হয়তো বা ফিনিশিং দিয়ে দিবে, কালকে শেষ হবে রান্নাঘরের। আজকে রান্নাঘরের আপডেট এই পর্যন্তই। আপনারা যেটা দেখছেন এটা ঢালাই দিয়ে তারপরে মিস্ত্রিরা আজকে চলে যাবে। এর মধ্যে যে ডিম, লবণ দিয়ে ডিম ভালো করে ফাটাইয়ে যে কড়ার মধ্যে দিয়ে দিছে, এখন এটা পুরোট করছে, এটা ভেজে উঠায় রাখবে। আমার কাছে এরকম ডিম ভাজি করে রান্না করলে ভালো লাগে। আস্ত করে রান্না করার থেকে এই ডিমটা আমার কাছে মজা লাগে। তা অনেক দিন পরে শাপলাকে বললাম আজকে আমরা এইভাবে রান্না করে খাবো। এরকম রান্না করলে আমাদের বাসায় সবাই পছন্দ করে, ছেলে মেয়ে, কারণ ওরা তো ডিমের যে কুসুমটা ওটা খেতে চায় না, ফেলে দেয়। এরকম করে রান্না করলে ওরা এটা খায়, পছন্দ করে। তা ভাবলাম অনেক দিন তো এরকম রান্না করা হয় না, আজকে করি। ডিম ভেজে উঠায় রাখছে, এখন তেলের মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজি করে এর মধ্যে দিয়ে দিবে মশলা। পেঁয়াজ রসুন পাটায় বাটিছে এই মশলাটা, আমার মামি শাশুড়ি পাটায় বেটে দিয়ে গেছে। পেঁয়াজ রসুন আদা এটা দিয়ে দিল, এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাটা না পড়ে। এর মধ্যে লবণ দিয়ে দিল। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। শাপলাই নাড়াচাড়া করছে, আমি ভিডিও করছি আর ওকে দেখাই দিচ্ছি এমন এমন করে রান্না করো। ঢাকা থেকে আসার পরে শাপলা রান্না করে, আমি দেখাই দিই আর ভিডিও করি, কারণ একা ভিডিও করা রান্না করা যায় না, খুবই কষ্ট হয়। কিন্তু আমি যখন ঢাকাতে ছিলাম, যখন ভিডিও ছাড়ছিলাম, তখন একাই রান্না করতাম, একাই ক্যামেরা ধরতাম এক হাত দিয়ে। এই তো এইভাবে রান্না করছে, কষাচ্ছে মাংস সবজিটা ভালো করে কষায় তারপরে পানি দিয়ে দিবে। এইভাবে রান্নাটা আজকে এইটাই রান্না, শুধু ডাল আর ডিম, কচু দিয়ে ডিম রান্না। আজকে বেশি কিছু না, এই পর্যন্তই রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য ভালোবাসা থাকবে। এই যে এই ঢালাই দিচ্ছে, ঢালাই দিয়ে আজকে রেখে দিবে রান্নাঘরটা। কালকের ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো আমার রান্নাঘরটা কত দূর হয়েছে। কালকে ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।